লক্ষ্য করে দেখুন, মনটা একটু নরম করে দিন। কুন্তা কুদার নিয়ে যখন কবরের দিকে রওনা হল, কবর থেকে যখন মাটিটা সরাইয়া দিল, এমনি তাকে দেখে পুরাটা কবরকে মহান আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। মাত্র কবরটা দাফন করলেন, মাত্র কবরের কাজ সম্পাদন করলাম, লাশটা মাত্র রেখে গেছি, এত তাড়াতাড়ি কবর ফুলের বাগান কেন? শুধু তাই না, সবগুলি ফুলের মধ্যে সবচেয়ে বড় যে ফুলটা কবরের মধ্যে, সবচেয়ে বড় ফুলের মধ্যে এমন ভাবে তার কাগজটা কে যেন সাজায় রেখে দিয়েছে, যেমন ভাবে আমাদের মা শাশিরা নতুন নতুন জিনিসগুলি নতুন জামার জন্য সুকেসের ভিতরে সাজায় রাখে। কিছু শাশুড়ি আসে দেখবেন তো, আছে না শাশুড়ি রুচিশীল, অত্যন্ত রুচিশীল, এমন শাশুড়ি হলে বালা, বুঝতে বুঝলেন? নতুন গ্লাস কিনবো, কাঁচের প্লেট কিনবো, চার গ্লাস কিনবো, কিনে থয়ে রাখবো, কইবা আমার মেয়ের জামাই যেদিন আয়ে এটা উদ্বোধন। কিছু শাশুড়ি আছে সুবহানাল্লাহ, মাটি সাটি মিলাই দেয়া লাইতো মজুর এখন ঠিক না, খুব ভিআইপি মানে আল্লাহ, নতুন নতুন গ্লাস, নতুন নতুন, বুঝলেন? আমার শাশুড়ি আমার গ্লাস কিনে তো রাখছে, ওইটা আর কেউ না, মজুর এখন ঠিক কিনা, তো সুন্দর করে তৈরি হয় সুকেসের ভিতরে সাজায়, নতুন জামাই এলে দে, আর ভালোই লাগে। মজুর এখন ঠিক কিনা, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিসই তো সুস্বাদু। মজুর এখন ঠিক কিনা, একবারে ব্যবহার করলে যে রুচি লাগে না, নতুন হইলে মাশাআল্লাহ। মজুর এখন ঠিক কিনা, তো ভালো করে দেখুন। অসুবিধা আছে একটু, এখন কোনো অসুবিধা? পুরাটা কবর ফুলের বাগান, সবগুলি ফুলের মধ্যে একটা বড় ফুল, ওই বড় ফুলের মধ্যে ওনার কাগজটা সাজায় রেখে দিয়েছে। আশ্চর্য! পুলিশ অফিসার তখন আশ্চর্যান্বিত হয়, মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা রে বলুন না, এই ব্যক্তির জীবনটা কেমন ভাবে সাজিয়েছে, কি এমন করত, কোন তরিকার লোক ছিলেন, কতটা ডিগ্রির মালিক ছিল, বলুন না। না তো বা তো সাধারণ কোন মানুষ হইলে ফুলের বাগান হতো না। মজুর এখন ঠিক না, মুসল্লিরা কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না, কোন শব্দ করে না। তারা বলে, হুজুর আমরা জানি না উনি কেমন মাপির ব্যক্তি ছিলেন, আমরা জানি কোন আমল করতেন তাও জানি না, কোন পদ্ধতিতে ইবাদত করতেন জানি না, ওনার আমল আখলাক তেমন জানি না, শুধুমাত্র প্রতিবেশী হিসাবে ভালো ছিল এতটুকু জানি। তবে শুনুন, আপনি যদি বিস্তারিত তথ্য ওনার সম্পর্কে জানতে চান, চলুন, ওনার একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে সবগুলি তথ্য আপনার মিলে যাবে। সুবহানাল্লাহ, এখন না আমরা পুলিশ বলে, চল দেখে মেয়ের কাছে যাব, চলো দেখি। কাগজটা পকেটের মধ্যে ঢুকাইয়া বাসাতে গেলেন। ওই লোকটার বাসাতে গিরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। মা গো, ও মা, বলো গো তোমার আব্বু কেমন মানুষ ছিলেন, কি আমল করতেন, উনি কতটা ডিগ্রির মালিক ছিলেন, কি কি আমল করতেন, একটু তোমার আব্বুর তথ্য আমাকে দাও। এমনি পুলিশ অফিসার কি মেয়ে বলে, হুজুর আমার আব্বা তেমন বড় আলেম ছিলেন না, তেমন বড় কালিসাবু ছিলেন না, বড় বক্তাও ছিল না, যখন ঠিক কিনা, বড় পদবী মানুষ ছিলেন না। শুনুন, আমার আব্বু একজন সাদা সিধা মানুষ ছিল, একজন সাধারণ জিন্দেগি বসর করেছেন। তবে আমার আব্বুকে দেখেছি প্রত্যেক দিন আমাদের ঘরের মধ্যে সানচিরির উপর একটা বই আছে, ওই বইটা সানচিরির উপর থেকে নামাইতেন, নামাইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, চোখের মধ্যে লাগাইতেন, কপালে লাগাইতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আমার আব্বু বলতেন, মালিক
এই বইটা আমি পড়তে পারি না, বইয়ের মালিক সত্য, বইয়ের ভিতরে যা লেখা আছে সব সত্য লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আব্বু পড়তে জানতেন না, তেমন আমল করতেন না, সাদা সিধা জিন্দিগি তিনার ছিল, তেমন কোনো আমল নাই, কিন্তু বইটাকে সম্মান করেছে। এমনি পুলিশ অফিসার বলে, মা গো, ও মা, বইটা দাও না, একটু দেখতে পাবো কিনা, আমাকে বইটা দাও। মেয়েটা বলে, হুজুর কেন দিতে পারবো না, বইটা তো আছেন, আব্বা না পৃথিবী থেকে চলে গেছেন, বইটা তো আর সাথে নেই না। এটাই তো দুনিয়ার দোস্ত, ধন সম্পদ পড়ে থাকবে, বাড়ি গাড়ি ছেলে মেয়ে সব দুনিয়াতে পড়ে থাকবে, কেউ সাথী হবে না, একমাত্র মানুষের আমল সাথী হবে, সঙ্গী হবে, আর কিছু কবলের সাথী হবে না। মজুর এখন ঠিক কিনা? সবই তো আমাদের বেগানা, যা দেখতেছে ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন টাকা বাড়ি গাড়ি নারী পদ পদবী, সব তো এগুলি অযথা। যখন ঠিক এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই, পড়েন মন থেকে পড়েন, সুখটা বন্ধ করে। এই দুনিয়ায় যতই দেখো আপনা, এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। ঠিক কিনা বলে? সবই পর, চোখটা বন্ধ করে দেখেন না, একটু ট্রাই করে নিয়েন। ছেলেরে মেয়েরে করোনার সময় তো পরীক্ষা হয়ে গেছে, কত বাবার লাশকে, মার লাশকে কত বুঝছেন বন্যার পানি দিয়া বাসায় দিছে, দাফন করছে না, কত মায়ের লাশকে সিঁড়ির নিচে কুকুরে কামড়াইছে, সন্তানরা দোতলা থেকে আইসা কুকুরের হাত থেকে বাঁচাইছে না, কারণ মা করোনায় মরছে, সন্তান গিয়ে ধরলে সন্তানের করোনা হয়ে যাবে। ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. আপনারা কি তা ঘুমাই গেছেন গা? আওয়াজ নাই কেন? প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়ে বলেন বালাগাল উলা। صلوا عليه ركمدي مسكن حوالي كعبة بني مدي مدفن ديار مدينة. بلغ العلا بكماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. ঐতিহ্যবাহী চতুরঙ্গ রায়ের পাড়া বন্দের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেভাজন সভাপতি মনসভবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে হৃদয়ের কান্দে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বানিয়াসঙ্গের মানুষ, আমার হৃদয়ের মানুষ, গত বছর এই মাহফিলে যে বয়ান করছিলাম, সুবহানাল্লাহ, বয়ান তো একবারে বাইরে সারা দেশ খাওয়াইলেছে। কেটা করছিল? আপনি করছিলেন? সাউন্ডও ঠিক আছে, মাশাল্লাহ, বাইরে আল। আর এখন শুরু হয়েছে আমরা রাকিব মোহন টিভি, আপনার এটার নাম কি? নয়ন
নয়ন ইএস সুবহানাল্লাহ তো নয়ন ইএস মোটামুটি ভালো, সাউন্ড ভালো, সুন্দর আলোচনা, সার্ভিস দিতে পারে, রেকর্ড ভালো। আর রাকিব মোহন টিভি, সেও মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই, একবারে পাগল, যে দিকদার নাম শুনে সুবহানাল্লাহ বাঘের মতো দৌড়ে। ওই গেলাম আজমিরিগঞ্জ, কেমনে যে পাগলা, নাম শুনছে নদী টুদি বায়া নৌকা দিয়ে গে হাজির। যাক, এই মিডিয়াগুলিও আসলে ইসলামের জন্য অত্যন্ত সহায়ক। ইসলাম প্রচারের জন্যে, মানুষের কাছে দ্বীনের কথাগুলি প্রচারের জন্য এই মিডিয়াগুলি অত্যন্ত ভূমিকা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? যে আলোচনাগুলি অন্তত অনেকে ব্যস্ততার কারণে শুনতে পারতো না, এই ইউটিউব বা ফেসবুকের মধ্যে এই চ্যানেলগুলি ওয়াজগুলি রেকর্ড করে দেওয়ার কারণে ওই মানুষগুলি পরবর্তীতে অবসর সময়ে বয়ানগুলি ঘরে বসে কাজ কামের ফাঁকে ফাঁকে শুনতে পারে দিনের কথাগুলি। এজন্য এই চ্যানেলগুলি ইসলাম প্রচারের জন্য অত্যন্ত সহায়ক এবং ভালো ভূমিকা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে মাঝে মধ্যে এরা ভিউজ বানানোর জন্য যে কিছু মিথ্যা তাম্বুল দেয়, আছে না নাই, একটু একটু লাগাইয়া দেয়। মজুর এখন ঠিক কিনা? লা তালবিসু বিল হক, তোমরা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করা ঠিক না। হুজুর এখন ঠিক না? আর হুজুরে বলেন, এজন্য ইউটিউব চ্যানেল এটা একটা সাংবাদিকতার মতোই। তত্ত্বগুলি, বয়ানগুলি যখন রেকর্ড করা হয়, তাম্বুল দেওয়ার সময় অন্তত বাস্তবতার সাথে মিলাইয়া দিলে প্রচারের উদ্দেশ্যে সাওয়াব থেকেও খালি না, সাওয়াব পাবে। হুজুর এখন ঠিক না? আর হুজুরে বলেন, রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত, একটা হাদিস, একটা নিদর্শন হইল মানুষের কাছে তোমরা পৌঁছে দাও। এজন্য যে জিনিসগুলি অন্তত এখানে বানিয়ার সঙ্গে ওয়াজ করলে অন্তত মাইক যতটুকু যাবে ততটুকুই মানুষ শুনতো। এই ইউটিউব চ্যানেলগুলি থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ রসুলের হাদিস, সুন্নাহর আলোচনা, কোরআনের আয়াত, তাফসীর, ব্যাখ্যা শুনতেছে। যখন ঠিক না? এই জন্য হাদিস দ্বারাই প্রচারের জন্য ইউটিউব চ্যানেলগুলি, ফেসগুলি, কত বলছেন, এটা একটা দলিল। তবে সত্য মিথ্যার সংমিশ্রণ যেন না হয়, সত্য বাস্তবসম্মত তাম্বুল দিয়ে নিয়ত যদি ভালো করে প্রচার করে, টাকাও পাইব, সাওয়াবও পাইব। মজুর এখন ঠিক কিনা? যাক, আল্লাহ তাআলা তাদেরকে সহি নিয়তে দিন প্রচারের সাথে এই চ্যানেলগুলি ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি এই চ্যানেলগুলির সার্বিক সফলতা, উন্নতি কামনা করি। সুর, ডাকাত এবং মানুষের অনিষ্ট থেকে তাদেরকে হেফাজত করুন। জুড়ে বলেন আমিন। যাক, বানিয়াসং এটা একটা এশিয়া তেলা। এখন দেখলাম কেউ কেউ বলে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। না, আমরা আসতে হয় না, আপনার কথা আরো জুড়ে বলেন। তো বড় গ্রামের মানুষ, এরার আওয়াজ ডবল হইতে। আরো জোরে বলেন, বেটারা যেমন বড় হইলে খাবার বেশি লাগে, কুমানটা দিল মোটামুটি বাগান মতো। মজুর এখন ঠিক না? এই গ্রামের মানুষের আওয়াজও এটা এমন হইতে। যাক, আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির বা উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন জিকির নাজিল করছে, এই জিকিরের অর্থ কি বলবো? একটু জোরে এখন না। তাফসীর কারকগণ এখানে জিকিরের ব্যাখ্যা করেছেন কুরআন। কেননা কুরআন শরীফের কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে আয-যিকর। যেমন আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেন কুরআন শরীফের নাম 55টি। আস্তে কইন, মহিলারা শুনবো। কেউ কেউ বলে কোরআন শরীফের নাম 90-এর চেয়ে বেশি। তবে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের নাম হলো মোট 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলো আল কোরআন,
2 নম্বর হলো আল ফুরকান, 3 নম্বর হলো আত তানজিল, 4th নম্বর হলো আল কিতাব, আর 5ম নম্বর হলো আদ যিকর। তো আত তানজিল, আল ফুরকান, আল কিতাব যেমন কোরআন মাজিদের নাম, আর যিকর কোরআন মাজিদের আরেকটা, মানে খার ওই গুড়, গুড় ওই খার, কই ওই মুড়ি, মুড়ি ওই কই। একটা জোরে বলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নাহনু নাযালনা যিকরা আই নাহনু নাযালনাল কুরআনা, আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি, এর অর্থ হইল কোরআন নাজিল করেছি। এখন আপনারা বলেন এই কোরআন কে নাজিল করছেন? একটু জোরে বলেন। আল্লাহ এই কোরআনকে কখন, কিভাবে এবং কেন নাজিল করলেন একটু জানার দরকার আছে না? না, তত্ত্ববিদগণ বলেন 3টা স্তরে, 3 তবকায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। সর্বপ্রথম 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন লৌহে মাহফুজে। যেমন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই সম্মানিত ঐশীবাণী কোরআনে কারীম, যাকে আল্লাহ সংরক্ষণ করেছেন, নাজিল করেছেন, হেফাজত করেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়বার এই কোরআনকে আল্লাহ একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর আর রমজান গুইরা গেলে এক কতই, কারণ রমজান মাসের ভেতরে লাইলাতুল কদর আসে, রমজানের বাইরে। একটু জোরে এখন। রসুল বলছেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, রমজানের অন্য মাসে না। মজুর এখন টিকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে। টিকে যেমন আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن। রমজান মাস এমন এক দামি মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার হইল? একটু জোরে বলে। তৃতীয়বার একসাথে না, 23 বছরের নাজিল করছে। কোন জায়গায় বলবো? একটু জোরে বলে না। নাযালা বিহির রূহুল আমিন على قلبك لتكون من المنذرين। نزل به الروح الأمين, রুহুল আমিনের মাধ্যমে। রুহুল আমিন কে? আপনাদের গ্রামের রুহুল আমিন। একটু জোরে এখন। রুহুল আমিন এই জিবরিল আমিন, আশরাফুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লিডার, সর্দার, যিনি সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরাইলের মাধ্যমে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, এমনভাবে পর্যায়ক্রমে 23টি বছরে কোথায় নাজিল করলেন? আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বমানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, হাইয়াতুন নবী, যেরকম ঠিক না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। কয়বার হলো? এই 3 বার নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যেন কেউ ধ্বংস করতে না পারে, কোরআনের মধ্যে যেন কেউ রদবদল করতে না পারে, আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন
আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম আমি, হেফাজতের দায়িত্ব নিলাম আমি। আল্লাহর দায়িত্ব নেওয়ার কারণে যুগ যুগ ধরে এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকার ফলেও কোরআন যেমন ছিল এমনই আছে, এমনই থাকবে। এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। বিশ্ব থেকে কোরআনের লাইট নিভিয়ে দেওয়া সম্ভব হবে না। আর জুড়ে এখন ঠিক কিনা? কারণ হেফাজতের দায়িত্ব কার? রসুলের যুগে ষড়যন্ত্র ছিল। উতবা, শাইবা, নজির ইবনে হারিস, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, অর্থাৎ আবু জাহেল কোম্পানিতে যত লেবার ছিল, নজরুল এখন ঠিক কিনা? আবু জাহেল ঠিক কিনা? নজির ইবনে হারিস তো বিদেশ থেকে বুঝেন নায়িকা, গায়ক, গায়িকা আনতো। কত বুঝেন? মানুষ যাতে করে গান শুনে কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআনের কাছে যেন না যায়, কোরআনের আকর্ষণ যেন মানুষকে মনে করেন মুগ্ধ করতে না পারে, ইসলামের দিকে ডাকতে না পারে, কোরআনের প্রতি যেন মানুষের বিশ্বাস ভালোবাসা না ঢুকে, কোরআন থেকে দূরে সরানোর জন্য নজরুল ইবনে হারিস কত বুঝেন রুম থেকে ইস্পান্দানিয়া বিভিন্ন ইতিহাসের বই, ফুতির বই এবং বাউল কিন্নান্ত মানুষের গান শুনাইতো কোরআন থেকে দূরে সরানোর জন্য। তাহলে বোঝা গেল বাউলদের, গায়কদের আবির্ভাবই হইছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। আরো জোরে বলেন। সুতরাং যে বাউলের গোষ্ঠী ওই নজরুল ইবনে হারিস, সেখান থেকে শুরু হয়েছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। এই বাউলের গোষ্ঠী বাংলাদেশে থাকুক, এটা এই দেশের শাহজালালের উত্তর শরীরা কামনা করেন। জুলে বলেন ঠিক কিনা? দেখছেন না একটা বাইর হয়েছে, এটার নাম হলো আবুল সরকার। যেরকম কোন সরকার? আরো জোরে বলে বেটা বললে বাউল। বাউলের অর্থ জানেননি? বাউলের অর্থ এটা ভালো না। বাউল শব্দের অর্থ হইল প্রস্রাব, পেশাব, মুত। বাচ্চা মুততে দেন, বাচ্চাটা মুততে দিছে রে, মজুর মুততে দিছে, মজুর ঠিক না? মুততে দিছে কি হয়েছে? মুততে দিছে মানে মুততে দিলে, মুত লাগলে শরীর নাপাক হয়, কাপড় নাপাক হয়, মজুর এখন ঠিক না? মুত, পেশাব, প্রস্রাব শরীরে লাগলে যেমন শরীর নাপাক হয়, এই আবুল সরকার এই তাদের বাউলের গোষ্ঠীর কথাগুলি মুসলমানদের ইমানে লাগলে ইমান নাপাক হয়। একটু বলেন ঠিক কিনা? এই জন্য রসুল বলছেন আকসারু আযাবিল কবরে মিনাল বাউল, কবরের মধ্যে বেশিরভাগ শাস্তি হয় বাউলের কারণে। যখন কিসের কারণে? তো যেই বাউলের কারণে কবরের শাস্তি হয়, রসুল বলছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, তোমরা বাউল থেকে দূরে থাকো, কেননা কবরের মধ্যে বেশিরভাগ সাধারণত বাউলের কারণে আযাব হয়। তো যে বাউলের কারণে আযাব, এ বাউল আমরা চাই? একটু জোরে বলে। মূলত বাউল শব্দের অর্থ হলে পেশাব। এটা শরীরে লাগলে, দেহের মধ্যে লাগলে, জামাতে লাগলে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে কবরে আযাব হয়। জোরে এখন ঠিক না? আর আবুল সরকারের মতো বাউল, তাদের কথাগুলি হচ্ছে নাস্তিকের মতো কুফরি কথা, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ। জোরে এখন ঠিক না? যেমন দেখছেন না সূরা নাস পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই হলো বলে নাসানাসির কথা। নাউযু বিল্লাহ। জোরে এখন না? সুতরাং কোরআন শরীফের বিরুদ্ধে এমন অপব্যাখ্যা এবং মিথ্যা তর্জমা করে এই দেশের মুসলমানদের অন্তরে আঘাত করেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যে বাউল সরকারেরা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এদেরকে অবিলম্বে স্বাধীন বাংলার আকাশের নিচে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার প্রতিটি জনতে পড়তে বলতে তাদেরকে অবরুদ্ধ করে দিতে হবে। আর কোনদিন শাহজালালের দেহে বাউলদের এই গান চলতে পারে না, দেওয়া যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা কি চান তারা আমাদের ঈমান নষ্ট করুক? একটু জুড়ে মানে। কিন্তু আমরা তো বলি ঠিকই, কিন্তু কার্যক্রম শুরু হবে না। কারণ দেশটা তো আমরা মুসলমানের হলেও শাসন ক্ষমতা তো আমরার হাতে না। নজর এখন ঠিক কিনা? আর নইলে দেশের মানুষ তাদেরকে বিচার করতে হবে। কেন? যখনই কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য করে বিচার করার উচিত ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? যাক, অসুবিধা হইতেছে না তো? তো বলছিলাম যে নজরুল ইবনে হারিস, উতবা, শাইবা, এমনকি
ইসলাম গ্রহণ করার আগে সাইয়্যিদুনা আমিরুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইসলাম গ্রহণ করার আগে কোরআন শরীফের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মজুর হন ঠিক কাসাসুল আম্বিয়াতে আনছে হযরত ওমর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে যদি হত্যা করতে পারি, দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে কোরআনও থাকবে না, মুহাম্মদও থাকবে না। নাউজুবিল্লাহ জোরে এখন না। কিন্তু ওমর তো জানে না, এটা সাধারণ বিষয় না। কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহর, রসুলের হেফাজতের দায়িত্ব আরো জনে বলেন। দুই কারণে রসুলকে মারতে পারে না। একটা কারণ নবীর পাহারাদারকে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবায়া ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, এই সমাজের দুর্বৃত্ত আর সন্ত্রাসীদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তো আল্লাহ যদি কাউকে হেফাজত করে, গোটা পৃথিবীর মানুষ তার একটা প্রশংসিত হবে। আমার উস্তাদ বলতো, আল্লাহ যদি দৌড়ে টেঙ্গো দৌড়ে টানে মানুষের, আল্লাহ যদি চুলো দৌড়ে টানে মানুষ টেঙ্গো দৌড়ে কিচ্ছু করতে পারবে মজুর এখন ঠিক না। দুই নম্বর, আমাদের রসুল দুর্বল ছিলেন না। বিশ্ব নবীকে আল্লাহ 4000 যুবকের শক্তি দান করেছে। জুড়ে বলেন কয়া যা 4000 যুবকও আমরা দেশের যুবকের মতো না। আমরা দেশের সব যুবক না, কিছু যুবক এমন হারি নেশা করতে 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 বা বাইয়া বা ফিঞ্চি ডাইল খাইয়া ভিতরে কিচ্ছু নাই। একটু জোরে এখন ঠিক আমরা দাদারা সাথে পারে না। মজুর এখন ঠিক না। আগের মুরব্বীরা সুবহানাল্লাহ যে শক্তি আছিল, ইয়ার সাথে আমরা যুবকটা হারে না। হাতি বেল খাইলে যেমন বেলের ভিতরে কিচ্ছু থাকে না, বেলের সাউন্ডটা ঠিক হয়ে থাকে, দেখছেন একবারে বাবা বুঝা যায় গাছ থেকে ফাইল আনছে কিন্তু ভিতরে মাল নাই। তা আমরা দেশের ইডুরো ডাল খাইতে খাইতে উদার দেহটা আছে, ভিতরে মাল। মজুর এখন ঠিক না। কলকাতা হারবাল খাই ধরে রাখতে না, একটু জোরে এখন ঠিক কিনা। এমন যুবক না, কষ্ট হইতেছে কথা বাস্তব না, বাস্তব হ্যাঁ বাস্তব, কিন্তু তাকে না ও জাগা মজুর এখন জাগা কে জাগা বুঝলেন। রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবী থেকে বিদায় করে কুফরি তন্ত্র কায়েম করার জন্য হযরত ওমর বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিব। হযরত ওমর বলেন, আমি এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মক্কার উলিতে গুলিতে উপকণ্ঠে খুঁজতেছিলাম, মুহাম্মদকে যদি একা পায় এমনি পৃথিবী থেকে আমি বিদায় করে দিব। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সিদ্ধান্ত গ্রহণ করে রসুলের পেছনে যখন সন্ধান করলাম, খুঁজতেছি, হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে আর আল্লাহর পয়গম্বর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। রাত্র যত গভীর হয় মানুষের ঘুম তত চাপে। মজুর এখন ঠিক না। রাত যখন 2টা-3টা বাজে নাক ডাকে ঘুমা না, রাস্তে কই থেকে আমি শুনলাম। রাত্র গভীর হয়, মানুষের ঘুম গভীর হয়, মানুষ ঘুমিয়ে যায়। হযরত ওমর বলে, আমিও তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে আর আল্লাহর নবী একা একা রাস্তা দিয়ে হাঁটে। আমি চূড়ান্ত মনোভাব নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম এখন মারব, কারণ এখন যদি মারি আমাকে কেউ দেখবে না, আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক থাকবে না। দেখলে না সাক্ষী দিতে, না দেখলে সাক্ষী দেওয়া যা একটু জোরে এখন না দেওয়া যা, এটা বাংলাদেশে দেওয়া যা। বিগত 16টি বছর এই দেশের জালেমেরা যেরকম ঠিক কিনা আলো জোরে মানে
এই দেশের মানবতার দুশ্মনেরা 16টি বছর বিরোধী দল থেকে নিয়ে এই দেশের নিরহ নিরস্ত্র দেশ প্রেমিক ওলামাই কেরামকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রেখেছিল। একটু জেলে খান না। কিন্তু আজকে জালেমরা কোথায়? আল্লাহ জমিনে ফাও রাখবার ক্ষমতা দিছেন, উড়াল দিয়া মজুর এখন ঠিক কিনা? তোমরা কোথায়? কিন্তু আজকে তো আমরা আছি, উলামায়ে কেরাম আছে, স্বাধীন বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তোমরা উঠে গেছো, জোরে এখন ঠিক কিনা? যারা দেশের বিরুদ্ধে যাবে, মানবতার বিরুদ্ধে যাবে, ঈমান এবং ইসলাম উলামায়ে কেরামকে কণ্ঠরোধ করার চেষ্টা করবে, শাহজালালের মারজুমিনের মানুষেরা, স্বাধীন বাংলার মানুষেরা কেউ তাদেরকে আর মন থেকে গ্রহণ করবে না, করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সন্ত্রাসীদের পক্ষে যারা নেবে এর আরো ভালোবাসবে না। একটু জোরে বলেন। তো হযরত উমর বলে, আমি তাকাই দেখি রসুল একা একা হাঁটে, মনে মনে ভাবলাম এখনই সুযোগ। নজর এখন ঠিক কিনা? এখন মারলে কেউ দেখবে না। হযরত উমর বলেন, আমিও হাঁটি, রসুলও হাঁটেন, কোনো কথা বলি না, কোনো আওয়াজ দেয় না, কারণ শব্দ করলে রসুল শুনে নেব, আর শুনলে তিনি পেছন দিকে যদি তাকাতে দেখবো আমি উমর মারতে পারতাম না। সূরার মতো। হুজুর এখন কার মতো? সূরা চুরি করতে গেলে কিন্তু দেখবেন কোনো কথা বলে না, কোনো শব্দ করে না। মাশাআল্লাহ, ঠিক যারা কইছেন চুরি ট্রেনিং দিছেন নাকি? আমার উস্তাদ বলছিল, বলবো আমার উস্তাদ এক সূরারে জিজ্ঞেস করলো, মিয়া চুরি টুরি করেননি? না হুজুর, উস্তাদ এনে না। হুজুর এখন কেন না? সূরার আবার উস্তাদ আছে। তো কেন নে না? হুজুর চুরি করতে গেলে কাশি মারি। হুজুর রহমান ভাই কি মানে? হুজুর জিজ্ঞেস করো কাশি মানেন তো কি হয়েছে? কাশির সাথে চুরির কি সম্পর্ক? তখন সূরা বেরে ব্যাখ্যা করে, হুজুর এটা কোরআন হাদিসের ব্যাখ্যা না, এটা তাফসীর না, এটা সুরের কাজ। বলে কি হয়েছে, সমস্যাটা কি একটু বলেন না? চুরি করতে গিয়ে যদি কাশি মারি আওয়াজ হয়, আর আওয়াজ হলে ঘরের মানুষ সজাগ হয়ে যায়, চুরি করা যায় না। মজুর এখন ঠিক না? আমার দাদি ছিল, বলবো আল্লাহ আমার দাদির কবরকে, দাদার কবরকে জান্নাতের বাগান বানান, বলে না আমিন। রাত্রে ঘুমাইতো, আমরা তো ঘুমাই দিছি, যদি একটা মনে করেন কুত্তাও যদি জোরে হাঁটতো বাড়ি দিয়া রাত 2টা এমনি এখানে রে মজুর এখন ঠিক কিনে যাইতেছে, কুত্তা যে দূর দিছে আমার দিয়েছে এখানে রে, তাহলে কুকুরের ফায়ের দুই কারণে দাদির ঘুম ভেঙে যেত গা। মজুর এখন ঠিক কিনা? কত কায়না রে সুরানি, শব্দ করলে তো গরের মানুষ সজাগ হইবই। মজুর এখন ঠিক কিনা? এই জন্য হুজুর তুমর গো, আমিও কথা কই না, কারণ কথা বললে রসুল শুনবো, আর চেহারা গড়ে দেখুন দেখো আমি আর মারতে পারবো না। মজুর এখন ঠিক কিনা? এই জন্য কোন কথা বলি, কোন শব্দ করি, হাঁটি হাঁটি করে রসুলের পেছনে দাওয়া করলাম, মনে মনে ভাবলাম আর একটু নিরিবিলি পরিবেশে গেলেই আমি হামলা করো। ডাকাত দেখবেন তো যেখানে বাড়ি গন্যায় সেখানে ডাকাতি করে। এমনি বানিয়ে শুনতে গেলে হাওয়ার সারা রাস্তার কোনো গাছ ফালে না। মজুর এখন ঠিক না? হাওয়ারে যখন দিলা তখন কারণ সিলাইলো শুনতো না, আর কারণ আপনারা তো ঘুমিয়ে থাকেন। মজুর এখন ঠিক না? হাওয়া তোমার বলেন আমিও তো কোন বাঁচি, আর একটু নিরিবিলি পরিবেশে গেলে হামলা করব, কিন্তু না, অপেক্ষা করার ভেতরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি করে গভীর রজনীতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহর নবীদের প্রেমের আলাপ তত গভীর হইত। একটু যদি এখন না, এখনো যদি বিশ্বাস না করেন খবর নিয়ে দেখবেন এই দেশের ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ছেলে গলি রাত্রে ঘুমায় না। আপনারা ঘুমিয়ে থাকেন, 3:30 থেকে 4টার সময় গিয়ে দেখবেন কুচি কুচি বাচ্চাগুলি ঠান্ডা বরফের মতো পানি দিয়ে উযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ মুনাজাত করে, কেউ হাদিসের কিতাব পড়ে, কেউ ফিকহের কিতাব পড়ে। আবার দেখবেন কোন ছাত্র উস্তাদ সিজদায় পড়ে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণের জন্য কান্নাকাটি করে।
রাত্রে গভীর হইলে আমি যখন এখন তো মনে করেন বাড়ি ওই গাড়ি কত বুঝছেন গাড়ি ছাড়া আর বয়সও তো হইতেছে আস্তে আস্তে হইতেছে না পারি না। যখন জামি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে আমার খেদমত ছিল হরণ পশ্চিম অঞ্চলে, তো অনেক সময় ওই সময় তো শুরু ওয়াজ মাত্র নামছে আর কি বুঝলেন না। এখন তো আল্লাহ দিলে বুঝুন ওই সবাই মোটামুটি চিনে জানে পুরো বাংলাদেশের মানুষ অন্তত একটা কেবতুল্লাহ মাহাদি যে একজন আছে ওয়াজ করে এটা মোটামুটি একটু জোরে এখন না। তো ওই সময় তো কেউ চিনত না। ও আজ করে জামি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে মাত্র যখন নামছি দাওরা শেষ করে তো ও আজ করে যেতাম মাদ্রাসায় গিয়ে দেখতাম 2টা 3টার সময় আমার উস্তাদি মুকাররাম কত বুঝছেন আল্লামা রহমতুল্লাহ সাহেব তাহাজ্জুদের নামাজ পড়া হুজুরের রুমটা ছিল সিঁড়ির উপরে, যারা জামিয়াতে দেখছেন দেখবেন তো বরাবর দোতলা বাম দিকে হুজুর ছিল। যখন গিয়া 2টা আড়াইটার সময় উঠতাম এমনি শুনতাম হুজুর জিকির করে লা ইলাহা ইল ইল্লাল্লাহ লা ইলাহা ইল আওয়াজ হবে আরো জোরে মন থেকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল লা ইলাহা ইল জোরে জোরে লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহল্লার মানুষ তো ঘুমাই রয়েছে, রাত্রে 2টা 3টার সময় গিয়ে দেখে আমার উস্তাদ জিকির করে সুবহানাল্লাহ জোরে। তার মানে হইল আল্লাহওয়ালারা রাত্রে ঘুমানা জিকির করে ইবাদত করে কান্নাকারি করে মুনাজাত করে জোরে হল ঠিক কিনা। তোমার আমিও দেখি গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে। আমি তখন কথা না বলে কোনো বাধা না দিই আস্তে করে কাবার দেওয়ালের পেছনে লুকায়া গেলেন। দেখি মুহাম্মদ নামাজের ভিতরে কি করে। হযরত ওমর বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি কাঁধ লাগায়া দেখলাম আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজের ভেতরে গুনগুন সুরে মধুর কণ্ঠে কি যেন তেলাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি পড়ে ভুলে গেছে কোরআন শরীফ। যেরকম কি কোরআন ছাড়া নামাজ হইব একটু যেরকম না মসজিদে গেলে তুই দেখবেন তো হুজুর দেখতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েনি একটু জোরে বল না হুজুর। তোমার যখন তেলা শুরু করছে আমার অন্তর কলজা সিরা লাইতেছে সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর কোরআন মানুষের হৃদয়ে আঘাত করে মানুষের দিল পরিবর্তন করে দেয়। একটু জোরে এখন না আল্লাহু আকবার। আউলিয়া কেরামের হাজার ঘটনা একটা কিতাবে আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে বলবনি একটু জোরে এখন না। এক বাদশা রাত্রের বেলায় নিজের আন্দর মহলে একটু মদ খাইব আনন্দ করবো কত বুঝেন একটু আনন্দ মজা টজা করবো অনেক বুঝেন না এই বুঝলেন এদেরকে আনন্দ করবে। এমনি দেখা যায় ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে মধুর কণ্ঠে কোথার থেকে জেনে একটা মজার আওয়াজ বেশি আসতেছে বাতাসে বাইরে গরুর ভিতরে ঢুকা। এমনি বাদশার কানে যখন আওয়াজ ঢুকছে খুব ভালো লাগতেছে, তো এমনি বাদশার টাইম দেখো তার খাদেম ডাক দিল কি একান্ত সচিবরে দেখো তো এই আওয়াজটা কোথার থেকে আসে। সুবহানাল্লাহ বললেন এটা স্বাভাবিক। আমরাও যখন রাস্তাঘাট দিয়ে যাই আপনারাও যখন যান একটু ওয়াজ যখন ভালো হয় কন্টনে যখন একটু মজা লাগে গাড়ি থামাইয়া আপনারা শুনেন না যে দেখি বক্তারা খেলা এটা মজুর এখন ঠিক কিনা বলে। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে অনেকে সাক্ষাৎ করে হুজুর ওই অত তারিখে গাড়ি থামায়া 20 মিনিট ওয়াজ শুনছি আপনার কণ্ঠ খুব ভালো লাগছে হুজুর খুব ভালো লাগছে। তাহলে বোঝা গেল ভালো লাগলে গাড়ি থামায়া শুনে মজুর এখন ঠিক কিনা।
বাদশা যখন ফাটাইছে তো তার সিআইডি ফাটানোর পরে ঘুরতে ঘুরতে দেয় না, বাড়ির কাছে কোনো গান গুন নাই, কোনো শব্দ নেই, গিয়া দেখে এক যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রির বেলায় মসজিদের বারান্দায় আল্লাহর কালাম তেলাওয়াত করে। গোয়েন্দা এসে মানে তার একান্ত সচিব এসে বলছে, জাহাপনা আপনার মহল্লার মসজিদে এক যুবক দাঁড়াইয়া কি যেন পরে কোরআন শরীফ পড়তেছে, তার ডাকায় নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পর বাদশা ডাকে, বাদশা ডাকে, বাদশা তো এমনি ডাকে না রে, বুঝলি এখন ঠিক না জানে সারে কোন দরবার লাগাইছে আলো জানে। তো গেছে, যাওয়ার ফলে কে বেটা তুমি কি করে এত রাত্রে, কার সাথে কথা বলে কি করছিলা? তখন যুবক বলে, জাহাপনা জানি না কোন বেয়াদবি করছি, তবে কোন মানুষের সাথে কথা বলি নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম। আল্লাহু আকবার। তখন বলছে আল্লাহর সাথে কিতা বলে, কোরআন শরীফ একটু হইলে শোনাও। আল্লাহ আকবার জোরে বল না। ইল্লাল আবরার লাফি নাঈম ওয়া ইল্লাল ফুজ্জার লাফি জাহিম। শুনলে তো কলতে যখন তাওয়া শুরু করেছে, ইল্লাল আবরার লাফি নাঈম, নিশ্চয় আল্লাহওয়ালা যারা, নেককার যারা, তারা জান্নাতি হবে। বুঝলে এখন ঠিক কেন? ওয়া ইল্লাল ফুজ্জার লাফি জাহিম, পাপিষ্ট যারা তারা জাহান্নামী হবে। ওই যুবক যখন মধুর কণ্ঠে গভীর রজনীতে বাদশার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনে বাদশার চোখ দিয়ে অটোমেটিক ঝর্ণার মতো পানি ঝরতে শুরু হয়েছে। কোরআনে দর্শনী একটু জোরে এখন দর্শনী দৌড়ে যেটা বুঝাই দিলাম। আল্লাহ আকবার জোরে এখন না। করে দেখুন হযরত ওমর বলে, আমি নবীর তেলাওয়াত শোনার পরে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। কারণ মন্ত্রমুগ্ধ না হয়ে তো কোনো উপায় নাই। বিশ্ব নবীর তেলাওয়াত এটা পৃথিবী বিখ্যাত তেলাওয়াত। আল্লাহর নবীর কণ্ঠ মধুর কণ্ঠ, এই পৃথিবীতে যত গায়ক অথবা গায়িকা, যত কণ্ঠশিল্পী থাকুক না কেন, আল্লাহর কসম বিশ্ব নবীর মতো এত মধুর কণ্ঠ আল্লাহ কাউকে দান করেনি। একটা জোরে এখন না। রসুল তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ, দেখতো শ্রেষ্ঠ, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ। হুজুর এখন ঠিক না, তেলাওয়াতের দিক দিয়ে আল্লাহর নবীর কণ্ঠ কত মধুর, কত যে সুন্দর, দুনিয়াতে ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। বুঝবেন সেই দিন, জান্নাতে যাবেন যেদিন। একটা যে এখন কোন বর্ণনায় এসেছে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বলে একটা সমাবেশের ব্যবস্থা করবেন। ওই সমাবেশের সভাপতি হবেন আল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে সূরা রহমান পড়বেন, আর রসুলকে বলে, ওগো নবীজি আপনি একটু আমার কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনায় দিন। রসুল তখন পড়বো, একটু পড়বো নি একটু জোরে এখন না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রসুলের সুরের জমকালে গোটা জান্নাত মতোয়ালা হয়ে যাবে। একটু জোরে তোমার শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, বুঝতে পেরেছি সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি। তবে কবি হইল ছোটখাটো কবি না, বড় মাপের কবি। উনি সাধারণ কোনো কবি না। কারণ আমি ওমরের জীবনে কত কবির কবিতা শুনেছি, মুহাম্মদের মতো এত সাহিত্যিকপূর্ণ, এত শুদ্ধ, এমন অলংকার সম্পৃক্ত
কবিতা আমি ওমরের জিন্দেগিতে কোনোদিন শুনিনি। রসুল তো কবিতা হলে না, তিনি তো হলে আল্লাহ কালাম, মজুর এখন ঠিক না। আর কোরআন তৈরি এমন সাহিত্যিকতার ভান্ডার, পৃথিবীতে যত ব্যাকরণ, যত সাহিত্যিকতার বই পুস্তক যা কিছু থাকুক না কেন, সব তো কোরআনের নিচে। একটু জোরে এখন না। রসুল যখন তালাওয়াত করে, উমর যখন বলছে যে মোহাম্মদ কবি, রসুল তখন নামাজের ভেতর থেকে জবাব দেন। কি জবাব দে বলবো? একটু জোরে এখন না। إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون। আল্লাহ নবী বলেন ইন্নাহু, নিশ্চয়ই ইহা মানে কি, রসুল যা তালাওয়াত করেন, ইহা লাকাউলু রাসূলিন কারীম, অবশ্যই সম্মানিত রসুলের কথা। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, হে ওমর আমি যা তালাওয়াত করি কবির কবিতা না। হযরত ওমর বলেন বিষয়টা কি গো? আমি না মনে মনে কবি বলেছি, মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে? আমি তো মনে মনে বললাম, মুখ দিয়া না। আমি যদি মাইক দিয়ে বলি যে আপনার বানিয়া সঙ্গের মানুষ ভালো না, আপনারা বলবেন হুজুর কেন, আদর যত্ন কি তা কম করি? মজুর এখন ঠিক কিনা? আর যদি মনে মনে ভালো না, শুধু গালিও দে, বোঝার কোনো উপায় নাই, কারণ মনের কথা বোঝা যায় না। একটু ঠিক কিনা? হুজুর তুমর বলে আমি বললাম মনে মনে, উনি আমার কথা কেমনে জানে? তাহলে তো বোঝা যায় যে ব্যক্তি মনের কথা বলতে পারে উনি কবি না, জ্যোতিষ বা গণক ছাড়া। গণক বুঝিনি? গণক আমরা শুরু সময় দেখতাম, বুঝেন? আর বেগ বুকলে আসতো, আমরা চাউল টক দিয়ে মানুষ যাইতো, গেলে হাত গত দেখেন তো উস্তাদ আমার ছেলের ভাগ্যে কিতা আছে, নাউজুবিল্লাহ যখন না, আমার ছেলে কুয়েত যেতে পারবে কিনা হাত দেখতো। তো ছেলে কুয়েত যাইব না কলকাতা যাইবে, গণকের বাপ হতো জানে না। জানেন কে? আকজুর এখন না। তো আরবের মধ্যে এগুলি ছিল, কিচ্ছু হইলো গণকের কাছে যাইতো, গণক যা কইতো বিশ্বাস করতো। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে মানে না। তো রসুল যখন বলছে বাবা হুয়া বিকাউলি শাইর, কবির কবিতা না, ওমর মনের কথা কেমনে জানে? তাহলে তো বুঝা যায় গণক। রসুল তখন আবার জবাব দেয়, এবারে আমি গণক না। আল্লাহ আকবার জোরে এখন না। وما هو بقول كاهن قليلا ما تذكرون। الذي توعدت جواب دليل وما هو بقول كاهن، হে ওমর আমি গণকের কথা পাঠ করি না। সুবহানাল্লাহ জোরে বলেন না। কলিলাম মা তাযাক্কারুন, এই কথা তোমরা সকলে অনুধাবন করতে পারো না। হযরত ওমর বলেন বিষয়টা কি? আমি মনে মনে যা বলি মুহাম্মদ সব জানেন। তাহলে তিনি কে গো? কবিও না, গণক না, কবিও না। তাহলে তিনি কি পড়েন নাকি? এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী আবার জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে ভালো। হে ও, আমি যা তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কুরআন তেলাওয়াত করি। একটু জোরে বলেন না। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে হযরত ওমর বলেন দুনিয়ার মানুষেরা গিয়েছিলেন কোরআন পৃথিবী থেকে বিদায় করে দেব, মুহাম্মদকে রাখবো না, কোরআন ওই পৃথিবীতে থাকতে দিব না, কোরআনের আলো নিবাইব। কিন্তু আমি কোরআনের আলো নিবাইব দূরের কথা, ওই দিন আল্লাহ নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে ওই দিন আমি ওমরের অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। গেছিল কোরআনের আলো নিবাইতো, আর আল্লাহর বাড়ি দিয়া, দেশ লাইটের মতো বাড়ি দিয়া তার অন্তরে কোরআনের আলো জ্বালাই দিছে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহর কোরআন ওই শিবানী ব্রিটিশ ষড়যন্ত্র করেও কোরআনকে ধ্বংস করতে পারে নাই। যখন ঠিক কিনে ইংরেজেরা এই হিন্দুস্তানে 190 বছর 200 বছর শাসন ক্ষমতা চিনি হিন্দুস্তান থেকে কোরআন উৎখাত করার জন্য প্রায় 3.5 লক্ষ কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কোরআন থাকতে দিবে না। এরা কোরআন পড়েছে 3.5 লক্ষ, আর আল্লাহ হাফেজ কোরআন বানিয়েছেন পৃথিবীতে 4 কোটি। কেমনি কোরআন ধ্বংস করবো? কারণ কোরআন শুধু ধ্বংস করার তো সুযোগ নাই। যখন ঠিক কিনা গোটা পৃথিবীর কোরআন যদি আগুন দিয়ে ফুইডালা, ছাপাখানা যদি বুম মেরে উড়াইলা, এরপর পারবে না। কারণ 4 কোটি মুসলমানের সিনের ভিতরে যে কোরআন আছে, এটা কেরেন লাগে বের করা যায় না। আপনার যখন ঠিক হাত কাটলে হাত কাটবে, ফাও কাটলে ফাও কাটবে, গুলি মারলে গুলি মারতে পারবা, কিন্তু এখানে যে আল্লাহ জমা করে তৈরি দিয়েছে এই জায়গাটা, এটা বের করার কোনো মেডিসিন, কোনো যন্ত্র পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। যখন ঠিক কিনা আগুন লাগে গীতা করবো, আগুন লাগে গীতা করবো, 4 কোটি হাফেজ আছে। যখন ঠিক কিনা আপনার যখন এই জন্য একবার বুঝছেন, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু যদি এখন ঠিক না, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে ঘটনা ঠিক কিনা? তাহলে হেফাজতের দায়িত্ব কার? এই কোরআনের পক্ষে আছেন তো? আর যখন থাকবেন তো? কোরআনকে নিয়ে যদি কেউ চিনিমিনি করে, কোরআনের ইজ্জত রক্ষার জন্য জান মাল দিয়ে ময়দানে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত আছেন? হাতে কল রেখে দেখায় দেন। ভাইয়ের আমার মাশাআল্লাহ 11টা বাজে, যখন ঠিক না এই কোরআনের হক আমাদের আদায় করার দরকার আছে না নাই? কেমনে আদায় করবে? 3 পদ্ধতিতে। যখন কই পদ্ধতিতে? 1 নম্বর বেশি বেশি করে পড়তে হবে, যখন ঠিক কিনা। 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। একটু যখন এখন আপনারা যারা আছেন সবাইকে কোরআন শরীফ শুদ্ধ করে পারেন তো কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন? মরতেন না? কত যুবক এই জমিনে এই সমাজে বাস করত, বিদায় নিবার সুযোগ হয়ে নাই, মারা গেছে। এই ইতিহাস আছে না নাই? একটু যখন আছে না নাই? এই জন্য সবাই শুদ্ধ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে প্রেম ভালোবাসা তৈরি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এমনও ঘটনা আছে, আল্লাহ কোরআনকে শুধু সম্মান করতো, পড়তে পারতো না মূর্খ মানুষ, কিন্তু তাজিম করছে, ইজ্জত করছে, সম্মান করছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। বলবো একটু জোরে বলেন না? এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ফকিহুল উম্মাহ এবং শ্রেষ্ঠ মুজাহিদে মিল্লাত যিনি ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে এখন ঠিক না? হুজুরের তেলাওয়াতে কোরআন একটা বই লেখছে, কিতাব লেখছে, ওই কিতাবের মধ্যে ঘটনাটা আনছে। বলবো? হুজুর লেখছে যে একজন পুলিশ অফিসার ছিল, উনি একজন পীর সাহেবের কাছে কথা বলছেন, ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে মুরিদ হয়েছে। অনেক সময় দেখবেন তো অনেক সন্ত্রাস দাওয়াতে তাবলিগে গিয়ে 3 চিল্লে দিয়ে, বাবা নামাজি, এমন নামাজি পাঞ্জাবি টুপি পরে বোঝা যায় বাইতুল মুকাররমের সেগের ইমাম। মজা ঠিক না?
এরপরে অনেক দেখবেন তো সুর ডাকাত আল্লাহর উলিদের সংস্রবে গিয়ে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে মুড়ি দয়া জিকির তাসবিহ মান্যা এমন হইছে সুবহানাল্লাহ বুঝা যায় যেন একজন খালি সাহেব মজুর এখন ঠিক কেন সহবতের দ্বারা মানুষের পরিবর্তন আসে ঠিক খেয়ে তো একবারটা পুলিশ অফিসার পুলিশ তো বুঝে না আমাদের দেশের পুলিশ পুলিশ তো আর বুঝেন না সব পুলিশ সমান না কিছু পুলিশ আছে ভালো আমাদেরকে মহব্বত করে সেভ করার চেষ্টা করে কথা বুঝেন আমার কিছু বিষয়ে বুঝলেন কিছু দুষ্টরা জামালা করতে চাইছিল কিন্তু সঠিক পরামর্শ দিয়ে টাকা ছাড়া কিছু ভালো মানুষ আছে না সবাই খের খারাপ কথা বুঝেন খুব উপকার করছে এই জন্য ভালো পুলিশ যারা দেশপ্রেমিক মানবতার পক্ষে মানুষের পক্ষে কাজ করে আমরা তাদের জন্য দোয়া করি কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু আছে সুবহানাল্লাহ এডি রাস্তায় দিয়ে গেলে বোঝা যায় রাত্রে সাদাবাজি কার এখন এখন ঠিক না একবারে বলবো গাড়ি থামাইছে তো গাড়ি থামাইছে বলে টাকা দে স্যার টাকা নেই এর চেক করছে টাকা নেই টাকা যখন নাই আমার আঙ্গুলটা ফুটাই দিয়ে যায় মজুরি এখন ঠিক না তো সবাই কিন্তু সমান ভালো মানুষ অবশ্যই আচ্ছা অসুবিধা দিতেছে না তো কোনো অসুবিধা তো মুড়ি দয়া বেড়া মোটামুটি নামাজ কালাম পড়ে পাঞ্জাবিও পড়ছে দাড়ি টুপি সবই আছে কিছু দোয়া কালাম শিখছে পীরের কাছ থেকে শিখছে একদিন তিনি একটা জরুরি কাগজ নিয়ে অফিসে যাবে হিন্দুস্তান বুঝেনি তো মনোপ্রান্ত হাওয়ার আর হাওয়ার আগে তো এটা তো আলেম ওলামা মুন্সি ছিল না যখন ঠিক কিনা পুরা বানিয়ে আসুন গিয়া দেখেন দুইজন কালি সবই আসিল কিনা সন্দেহ আছে আর এখন তো আল্লাহ দিলে গড়ে গড়ে আলেম এটা ওলামাই দেওবন্দের অবদান ঠিক কিনা মানে আল্লাহ আকবার ওলামাই দেবন যা তৈরি করছে বিশ্বের মধ্যে বাংলাদেশে তো কৌমি মাদ্রাসা হওয়াতে এখন গড়ে গড়ে আলেম আরো আলেম হওয়ার দরকার জোরে হল আমিন উনি যখন বাইসাইকেল দিয়ে যাওয়ার পথে দেখে রাস্তার মধ্যে মরু প্রান্তে একদল মুসল্লি একটা মরা লাশ নিয়ে বসে আছে জানাজা দেওয়ার মতো ইমাম সাহেব চাচা ঠিক নি আপনার যখন ছোট ছিলেন এত উজুর ছিল নি দাওয়াত খাওয়ানোর জন্য আল্লাহ দেশি মুরগি দেবো করে বই রয়েছে খাওয়াইতে পারে না আর এখন আমরা খাইতাম চাই আমরা উল্টি খাওয়াইতাম মজুরি এখন ঠিক না এমন দাওয়াত দিবেন ও আচ্ছা না দাওয়াত দিবেন উল্টি মুরগা বাদ দা দেশি মুরগি দিয়া আমনে মজুরি এখন ঠিক না কষ্ট হইতেছে একটু মন খুললা কথা বলি রে ভাই মরে গেলে তো একদিন আপনারা আমার লাগে আফসোস করবেন না যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এখন ঠিক না একটু মন খুললে ভালোবাসা দেওয়া যায় যাতে করে মরে গেলে দোয়া করতে হলেন জান্নাতে গিয়ে আরামে থাকবো আর আপনারা কানবে না মাহাদি সাহেব নাই রে নাই একটু জোরে খান যেমন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহর জন্য কাঁদছেন না মৃত্যুর ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ মানুষ নামাজে জানাজায় গেছে যার কারণে ডরে বয়ে উচিরও ফাল্লাই দিল এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে করোনার ডরে 14 দিন 8টা গ্রামে লকডাউন দিছে যে মরলে ব্রাহ্মণবাড়ির মানুষ করোনায় মরে যাবে ঠিক না এই করোনা যেন এদিক দিয়ে না আসে মাধবপুর যেন না আর এদিক দিয়ে যেন ঢাকা না যায় মরলে আমরা মরে যেতাম আল্লাহ আরে ব্রাহ্মণবাড়ির পক্ষে তো আমার কুদরতি দয়া মজুর এখন ঠিক কিনা এই জন্য 14 দিনের ভিতরে মানুষের করোনা দূরের কথা একটা ফুল টিমুরারও করোনা হয়েছে যাক অসুবিধা দিতেছে না তো ইনশাল্লাহ ঘটনাটা কই ইতি টানার চেষ্টা করবো তো যখন গেল যাওয়ার পরে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা লাশটা নিয়ে বসে আছি জানাজা দিবার লোক একটু যদি হুজুর পড়াই দিতেন তো জানাজার নামাজ পড়া তো একটা সবের কাম না ফরজে কাফায়া উনি ভাবলো আমার যেহেতু সময় আছে আর আমি আমার পীর সাহেবের কাছ থেকে শিখছি তো নামাজটা পড়াই দিলে তো আমারও সওয়াব হবে উনি ঠিক আছে উজু টুজু কইরা উনিও নামাজ যখন পড়াইলো পড়ানোর পরে তখন মুসল্লির বলে হুজুর অর্ধেকটা করছেন আর বাকি অর্ধেকটা যদি করে দিতেন মানে আমরা জানাজা যেহেতু দিছেন কেমনে দাফন করতে হয় এইটাও জানি না একটু কবরের ভিতরে যদি রেখে দাফনটা করে দিতেন হুজুর আমরা দোয়া করুন হুজুর এখন ঠিক কিনা একটা কথা আছে না দাঁড়াইবার জায়গা থাকলে বলে ঘুমাইবার জায়গা আছে হুজুর এখন ঠিক কিনা সুই হান ঢুকাইয়া কুরাল মারে হুজুর এখন ঠিক কিনা ও ঠিক আছে যাও দিলাম উনিও তখন কবরের ভিতরে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া দরুদ ফইরা কবর একবারে দাফন করে যখন অফিসে গেছে গিয়ে পকেটে হাত দেওয়ার পরে দেখে
ওনার দিয়ে যে কাগজটা জরুরি কাগজ সার্টিফিকেটটা ওনার নেই। এখন তো বেরেন মাথা গরম, পুলিশের মাথা গরম, সুবহানাল্লাহ, আমরা হলে তো ফাওয়ের ফাতা পর্যন্ত গরম হইতো। মজুর এখন ঠিক না, উল্টা আবার বাইসাইকেল দিয়ে মাইরা একবারে রাস্তা পুরা পরিষ্কার দেন না রে, কাগজ তো নাই, যাইব কোথায়? মনে ওখানে দৌড়ে গেল। আপনার মহল্লার নাম কিতা? এটা চতুরঙ্গ, চতুরঙ্গ বাড়িতে গেছে গিয়া দেখা আপনারা জানাজা তো মাত্র দিল না, কিছু মানুষ দাঁড়িয়েছে, ভাই আমার, আমি তো আপনাদের জানাজা দিছিলাম, আমার একটা চতুরঙ্গ ওই যে নামাজ পড়াইলাম, আমার একটা জরুরি কাগজ হারিয়ে গেছে, আপনারা খুব পাইছেন? বলে না হুজুর আমরা তো পাইছি না। খুব ভাই না হইলে আমার তো সাক্ষী থাকতো না। এখন আমার মনে সাক্ষী দে, মনে হয় কবরের ভিতরে যে আমি নামছিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে হয় লাশের সাথে আমার কাগজটা কবরের ভিতরে হয়ে গেছে। তখন মুসল্লিরা বলে, হুজুর আপনি আমরা এই বিপদের সময় সহযোগিতা করছেন, আর এখন আপনার বিপদ থাকবে, এটা তো হয় না, চলেন আমরা কবর দিকালাই, এখনই তো নতুন লাশ মাত্র দাফন করছি, এখন তো দুর্গন্ধ বাইরের কোনো সুযোগ এখন না। লক্ষ্য করে দেখুন, মনটা একটু নরম করে দিন। কুন্তা কুদার নিয়ে যখন কবরের দিকে রওনা হল, কবর থেকে যখন মাটিটা সরাইয়া দিল, এমনি তাকে দেখে পুরাটা কবরকে মহান আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। মাত্র কবরটা দাফন করলেন, মাত্র কবরের কাজ সম্পাদন করলাম, লাশটা মাত্র রেখে গেছি, এত তাড়াতাড়ি কবর ফুলের বাগান কেন? শুধু তাই না, সবগুলি ফুলের মধ্যে সবচেয়ে বড় যে ফুলটা কবরের মধ্যে, সবচেয়ে বড় ফুলের মধ্যে এমন ভাবে তার কাগজটা কে যেন সাজায় রেখে দিয়েছে, যেমন ভাবে আমাদের মা শাশিরা নতুন নতুন জিনিসগুলি নতুন জামার জন্য সুকেসের ভিতরে সাজায় রাখে। কিছু শাশুড়ি আসে দেখবেন তো, আছে না শাশুড়ি রুচিশীল, অত্যন্ত রুচিশীল, এমন শাশুড়ি হলে বালা, বুঝতে বুঝলেন, নতুন গ্লাস কিনবো, কাঁচের প্লেট কিনবো, সার গ্লাস কিনবো, কিনে থয়ে রাখবো, কইবা আমার মেয়ের জামাই যেদিন আয়ে এটা উদ্বোধন। কিছু শাশুড়ি আছে সুবহানাল্লাহ, মাটি সাটি মিলাই দেয়া লাইতো মজুর এখন ঠিক না, খুব ভিআইপি মানে আল্লাহ, নতুন নতুন গ্লাস, নতুন নতুন, বুঝলেন, আমার শাশুড়ি আমার গ্লাস কিনে তো রাখছে, ওইটা আর কেউ না, মজুর এখন ঠিক কিনা, তো সুন্দর করে তৈরি হয় সুকেসের ভিতরে সাজায়, নতুন জামাই এলে দে, আর ভালোই লাগে। মজুর এখন ঠিক কিনা, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিসই তো সুস্বাদু, মজুর এখন ঠিক কিনা, একবারে ব্যবহার করে লেছে রুচি লাগে না, নতুন হইলে মাশাআল্লাহ, মজুর এখন ঠিক কিনা। তো ভালো করে দেখুন, অসুবিধা আছে একটু, এখন কোনো অসুবিধা? ফুলের বাগান, সবগুলি ফুলের মধ্যে একটা বড় ফুল, ওই বড় ফুলের মধ্যে ওনার কাগজটা সাজায় রেখে দিয়েছে। আশ্চর্য, পুলিশ অফিসার তখন আশ্চর্যান্বিত হয়, মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা রে বলুন না এই ব্যক্তির জীবনটা কেমন ভাবে সাজিয়েছে, কি এমন করত, কোন তরিকার লোক ছিলেন, কতটা ডিগ্রির মালিক ছিল, বলুন না, না তো বা তো সাধারণ কোন মানুষ হইলে ফুলের বাগান হতো না। মজুর এখন ঠিক না, মুসল্লিরা কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না, কোন শব্দ করে না, তারা বলে হুজুর আমরা জানি না উনি কেমন মাপির ব্যক্তি ছিলেন, আমরা জানি কোন আমল করতেন তাও জানি না, কোন পদ্ধতিতে ইবাদত করতেন জানি না, ওনার আমল আখলাক তেমন জানি না, শুধুমাত্র প্রতিবেশী হিসাবে ভালো ছিল এতটুকু জানি। তবে শুনুন, আপনি যদি বিস্তারিত তথ্য ওনার সম্পর্কে জানতে চান, চলুন, ওনার একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে সবগুলি তথ্য আপনার মিলে যাবে। সুবহানাল্লাহ, এখন না আমরা পুলিশ বলে, চল দেখে মেয়ের কাছে যাব, চল দেখি। কাগজটা পকেটের মধ্যে ঢুকাইয়া বাসাতে গেলেন,
ওই লোকটার বাসাতে গিরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। মা গো, ও মা, বলো গো তোমার আব্বু কেমন মানুষ ছিলেন, কি আমল করতেন, উনি কতটা ডিগ্রির মালিক ছিলেন, কি কি আমল করতেন, একটু তোমার আব্বুর তথ্য আমাকে দাও। এমনি পুলিশ অফিসার কি মেয়ে বলি, হুজুর আমার আব্বা তেমন বড় আলেম ছিলেন না, তেমন বড় কালিসাবু ছিলেন না, বড় বক্তাও ছিল না, যখন ঠিক কিনা বড় পদবী মানুষ ছিলেন না। শুনুন, আমার আব্বু একজন সাদা সিধা মানুষ ছিল, একজন সাধারণ জিন্দেগি বছর করেছেন। তবে আমার আব্বুকে দেখেছি প্রত্যেক দিন আমাদের ঘরের মধ্যে সানচিরির উপর একটা বই আছে, ওই বইটা সানচিরির উপর থেকে নামাইতেন, নামাইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, চোখের মধ্যে লাগাইতেন, কপালে লাগাইতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আমার আব্বু বলতেন, মালিক এই বইটা আমি পড়তে পারি না, বইয়ের মালিক সত্য, বইয়ের ভিতরে যা লেখা আছে সব সত্য লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আব্বু পড়তে জানতেন না, তেমন আমল করতেন না, সাদা সিধা জিন্দেগি তিনার ছিল, তেমন কোনো আমল নাই, কিন্তু বইটাকে সম্মান করেছে। এমনি পুলিশ অফিসার বলে, মা গো, ও মা, বইটা দাও না, একটু দেখতে পাবো কিনা, আমাকে বইটা দাও। মেয়েটা বলে, হুজুর কেন দিতে পারবো না, বইটা তো আছেন, আব্বা না পৃথিবী থেকে চলে গেছেন, বইটা তো আর সাথে নেই না। এটাই তো দুনিয়ার দোস্ত, ধন সম্পদ পড়ে থাকবে, বাড়ি গাড়ি ছেলে মেয়ে সব দুনিয়াতে পড়ে থাকবে, কেউ সাথী হবে না, একমাত্র মানুষের আমল সাথী হবে, সঙ্গী হবে, আর কিছু কবলের সাথী হবে না। মজুর এখন ঠিক কিনা? সবই তো আমাদের বেগানা, যা দেখতেছে ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন টাকা বাড়ি গাড়ি নারী পদ পদবী, সব তো এগুলি অযথা। যখন ঠিক এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই, পড়েন মন থেকে পড়েন, চোখটা বন্ধ করে। এই দুনিয়ায় যতই দেখো আপনা, এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। ঠিক কিনা বলে? সবই পর চোখটা বন্ধ করে দেখেন না, একটু ট্রাই করে নিয়েন। ছেলেরে মেয়েরে করোনার সময় তো পরীক্ষা হয়ে গেছে, কত বাবার লাশকে, মার লাশকে কত বুঝছেন বন্যার পানি দিয়া বাসায় দিছে, দাফন করছে না, কত মায়ের লাশকে সিঁড়ির নিচে কুকুরে কামড়াইছে, সন্তানরা দোতলা থেকে আইসা কুকুরের হাত থেকে বাঁচাইছে না, কারণ মা করোনায় মরছে, সন্তান গিয়ে ধরলে সন্তানের করোনা হয়ে যাবে। এখন ঠিক কিনা? তাহলে কার জন্য এই যৌবনটা চুলগুলি সাদা করলেন, কার জন্য সামরা ডিল করলেন, কার জন্য অফিস আদালতে গেলেন, মাঠে ঘাটে কুয়াশা খাইচা এত কষ্ট করলেন, শুধু দুনিয়ার যাদের জন্য করলেন, কেউ তো আপনার আপন হইল না। মজুর এখন ঠিকই আরো জোরে মানে, এজন্য শুধুমাত্র আমি আপনার সঙ্গে আমল হবে, আর কিচ্ছু আমাদের সঙ্গে হবে না। রাসূল বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়ারজু ইতনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজু আহলুহু ওয়া মালু ওয়া ইয়াবকা আমালু। রাসূল বলেন, মানুষের ধন সম্পদ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবগুলি কবরের পাট থেকে ফেরত আসে, কবরের ভিতরে কিন্তু কেউ জানা। মজুর এখন ঠিক না? নাকি তা বাবার সাথে কোনো সন্তান বলছে, আমার আব্বা কেমনে থাকবো বিছনা ছাড়া, একা একা ডরাইবো, আমার দেলাও দেলাও আমি থাকুন,
কইছি না কেউ একটা জোরে এখন না কেউ বলবে না, এটা দুস্তর না, নিয়ম না, সাহসও হবে না, জোরে এখন টিকে না। হ্যাঁ, তাহলে রসুল বলেন ওই আবকা আমালু, একমাত্র আমলটা তার সঙ্গে হবে। দুনিয়াতে যে যে আমল করবে, ভালো আমল আর খারাপ আমল, সবগুলি আমল মানুষের সঙ্গে আমল অনুযায়ী বিচার হবে, ফাইসালা হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। একটা জোরে এখন না এমন লক্ষ্য করে দেখুন, পুলিশ অফিসার বলে ও মা, বইটা কি দেওয়া যাবে? কেন দিতে পারবো না হুজুর, আমার আব্বা মরে গেছেন, বইটা তো আর সাথে নিয়ে যাই। তাহলে দাও আমাকে বইটা দাও। এমনি মেয়েটা সানচেডের উপর থেকে বইটা নামাইয়া পুলিশ অফিসারের হাতে দেওয়ার পরে উনি হাতে নিয়ে গিলাফটা সরাইয়া দেখে এটা দুনিয়ার কোন বই না, ওই গিলাফের ভেতরে মহান আল্লাহর কোরআনকে সম্মান করে রেখে দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখুন, তিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু কোরআনকে তাজিম করতেন, সম্মান করতেন, বলতেন এই কোরআন সত্য, এই বইটা সত্য, বইয়ের মালিকও সত্য। যখন ঠিক কিনা এই সম্মান, এই ভালোবাসা, এই সত্যায়ন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। বালিয়াচঙ্গের যুবকেরা রে, তোমরা যদি কোরআনকে বুকে জড়াইতে পারো, কোরআনকে চুমকাও, মাথার মধ্যে রাখো, কোরআনকে যদি তাজিম করো, কোরআনের অপমাননা যদি বরদাস্ত না করো, কোরআনের জন্য যদি জীবন দিতে পারো, আল্লাহর কসম কোন আমল যদি তোমার আল্লাহর দরবারে নাও থাকে, এই কোরআনের তাজিমের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই নাজাতের ফয়সালা করে দিবে। একটু জোরে বল না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রেখে সাহেবে কোরআন বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তো ভাইয়ের আমার, আমি যুবকদেরকে বিশেষ করে বলবো, মোবাইল না টিপা, ফেসবুকের মধ্যে সময় না দিয়া, টিকটকের মধ্যে সময় না দিয়া আল্লাহর কোরআনকে সঙ্গী বানাও। এই কোরআন তোমাকে উপকারে আসবে, সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে এখন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, ঘুমাইতে গেলে মোবাইল, রাস্তাতে গেলে মোবাইল, প্রতিষ্ঠানে গেলে মোবাইল, সব জায়গায় শুধু মোবাইল আর মোবাইল, লেফের তলেও গিয়া মোবাইল টিপ। মজুর এখন ঠিক কিনা? এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, মোবাইল আমাদেরকে আমল থেকে দূরে সরাই দিচ্ছে, মোবাইল আমাদেরকে কোরআন থেকে দূরে সরাই দিচ্ছে, মোবাইল আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই দিচ্ছে। মসজিদে আজান হচ্ছে, যুবক মসজিদে যায় না, মোবাইল টিপে। যখন ঠিক কিনা? অথচ মসজিদ তোমাকে ডাকতেছে, হে যুবক, তোমার মতো কত যুবক এই রাস্তা দিয়ে হাঁটতো, একবার আসো। তারা তো নাই, একটা বার তুমি জোহরের সময় সেজদা দিয়ে যাও, ফজরের সময় সেজদা দিয়ে যাও, তোমাকে বারবার মুয়াজ্জিন আজানের মাধ্যমে ডাকতেছে, মসজিদ তোমার দিকে তাকাই রয়েছে, আল্লাহ তোমাকে হুকুম করে তাকাই রয়েছে যে আমার বান্দারা জানি মসজিদে। মজুর এখন ঠিক কিনা? গেলি আল্লাহ তাআলা একটা উসিলা মাফ করতে। কিন্তু আমাদেরকে মোবাইল, এই শয়তানের হাতিয়ার, আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই যুবক, এখন যদি তোমাদের বিবেকের দরজাটা না হলে কবে খুলবে? তোমার মতো তো কত যুবক এই সমাজে বাস করতো, হুন্ডার চালাইতো, মজুর এখন ঠিক কিনা, ব্যবসা করতো, প্রতিষ্ঠানে পড়াশোনা করতো, আজকে তারা নাই। সুতরাং তোমারও তো মৃত্যুর ঘন্টা যে কোনো সময় বেজে যাওয়ার সম্ভাবনা যখন আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন প্রেমিক বনে চলার তৌফিক দান করুন। পরিশেষে এই মাহফিলের উত্তরোত্তর কল্যাণ, সফলতা যারা যুবক ভাইরা করছেন, এটা একটা ভালো কাজ। দেখেন, শয়তান অনেক সময় ভালো কাজের পেছনে প্ররোচনা দেয়, দুঃখা দেয়, যেন একটু ধ্বংস করে দিতে পারে। যখন ঠিক কিনা? এই জন্য যতই বাধা আসুক, যতই মতানক্য আসুক, আপনারা শক্ত সীসাডালা প্রাচীরের মতো থেকে এই কোরআনের মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনওয়ালা বানিয়ে দেন। এলাকার প্রত্যেকটি যুবকের অন্তরে কোরআন মাহফিল, ইসলামী সম্মেলনগুলির প্রতি দরদ, ভালোবাসা দিয়া আটুট, ঐক্যবদ্ধ, শক্তিতে বলিয়ান হয়ে একসাথে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এটা আসলে যেই বেটা ধরছেন আপনার, আল্লাহু আকবার, আলমগীর বেটা, কত বোঝেন যে বেটা ও রাতের দিন আমি ঘুমাইতে পারি না, ফজরের ঘরে তো একটু ঘুমাই, বের মারে ঘুম, ইয়া আল্লাহ, নয়টার সময় ঘুম পাই।
ও আগে আরো আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করুম আপনাদের সাথে একটা ভালোবাসা আছে দিবনে ইনশাল্লাহ। এখন দিলে এটার শিডিউল থাকতো না, কারণ রমজান পর্যন্ত ডিট দেওয়া, রমজানের মধ্যে বা রমজানের পরে ডিটগুলি নতুন ডায়েরি হাতে নেওয়া দেবো। আর এখন দিলে আমি তো যে প্রোগ্রাম দিছি দৌড়ের উপর থাকি, বুঝলেন আজকে তো 2টা করলাম, আগামীকাল ঢাকাতে 2টা, কথা বোঝেন, এরপর 16 তারিখে আরো 2টা, এমনি ডিলে 2টা 3টা। বাকি দোয়া করবেন এই ভালোবাসা খেদমত যেন আল্লাহ কবুল করে আর সুস্থ রাখতো সবসময়। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখতো। জাতির যে চাহিদা, এই ঘাটতি আনসারুর রহমতুল্লাহ ঘাটতি পুরা করা সম্ভব না। আনসারুর রহমতুল্লাহের যে শক্তি ছিল, কুয়ত ছিল, এই শক্তি কুয়ত আমাদের গায়ে নাই। না 7টা পর্যন্ত করতে, আর আমরা 3টা করলে আর চলে না, মজুর এখন ঠিক না। আরো জোরে বলেন। তো আপনারা দোয়া করতেন আল্লাহ গলাতে, শক্তিতে, বুকে সাহস শক্তি দিত, কণ্ঠ ঠিক রাখতো আর শক্তি থাকতো। তো শক্তি যদি আল্লাহ দেয়ালাতে উজুর করছে 7টা কি 10টা করলে অসুবিধা রেখে মজুর এখন ঠিক না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সুস্থতার সাথে আমাকে রাখুক, জোরে বলেন আমিন। যাক হ্যাঁ জি ইনশাল্লাহ, আমি তো বললাম এই মাঠ ইনশাল্লাহ থাকবো। জি আল্লাহ আপনার সুস্থ রাখুক। দোয়া হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকের সাউন্ডটা ভালোই লাগলো। হ্যাঁ আপনার নাম কি? পাগলা বক্ত, কুরবান এলে কুরবান করে আলাদা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলি স্মরণ করে আলেম উলামাকে, সাদা দাড়িওয়ালা আমার আব্বার বয়সের মুরব্বীদেরকে, যুবক ভাইরা সহ আল্লাহ এলাকার পর্দার নিশিন মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। মেহেরবানি করে গো আজকের মুনাজাত কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। জাল্লাহ কার জন্যে সাদা কাফনের কাপড় বানিয়েছ বাজারে জমা হয়ে গেছে। কত মানুষ ঘুমাইলে সকালে ঘুম থেকে আর উঠতে পারে না। কত মানুষ সকালে ঘর থেকে বের হলে সন্ধ্যায় জীবিত করে আসতে পারে। আল্লাহ এই জীবনে কত বন্ধুকে হারিয়েছি, কত প্রতিবেশীর মানুষকে নামাজের জানাজা দিয়েছি, কত আত্মীয় স্বজনকে মাটির চাপা দিয়ে দাফন করেছি। ইয়া রাব্বাল আলামিন প্রভু, আজকের এই মুনাজাতটা কার জীবনের শেষ মুনাজাত হয়ে আমরা জানি। তাই তামাম জিন্দেগির গুনাহগুলি স্মরণ করে আল্লাহ বড় আশা নিয়ে আমি গুনাহগার উলামায়ে কেরামকে, আমার যুবক ভাইদেরকে হাত বানিয়েছি। তারা ইয়াদিনার মালিক, মেহেরবান করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দাও। হে প্রভু, আমাদের মাঝে যারা অসুস্থ সবাইকে সুস্থ বানিয়ে দাও। আমার বাম পাশে চাচা বসে আছেন, উনি দোয়া চেয়েছেন, উনাকে সুস্থ বানিয়ে দাও।
আমার সামনে যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার হায়াত দাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানিয়ে দাও, আমাদের সন্তানগুলিকে দিনদার বানিয়ে দাও। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ায়া দাও। ইয়া আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলিকে তুমি কবুল করে নাও, মাদ্রাসা কওমিয়া গুলিকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি বাঁচাও, বিদেশি আগ্রাসন থেকে আমাদের মায়ের দেশটাকে বাঁচাও আল্লাহ, সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাও। ইয়া আল্লাহ ইসলামী নেতৃবৃন্দকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ হাদি শরীফ উসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক অসুস্থ, আল্লাহ হাদিকে তুমি সুস্থ বানিয়ে দাও। এই ছেলেগুলি জীবনের ঝুঁকি নিয়ে আমরা নিরহ দুর্বলদের বাক স্বাধীনতা ফিরাই এনেছে। আল্লাহ ছেলেদেরকে তুমি হেফাজত করো। আমার দেশের জন্য যারা কাজ করে, মানবতার পক্ষে যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, সবাইকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ দেশপ্রেমিক প্রতিটি ছাত্র সমন্বয়ক সহ প্রত্যেকটি নেতৃবৃন্দকে তুমি হেফাজত করো, তাদের হিম্মত বাড়াইয়া দাও, সাহস বাড়াইয়া দাও। আল্লাহ দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার তৌফিক দাও। হে প্রভু এই দেশের প্রতিটি মানুষকে বাই বাই হয়ে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ কোথায় যাব, কার কাছে যাব, তুমি সারা যে যাওয়ার আর জায়গা নেই। ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার ভিক্ষুকেরাই একটি করে ভিক্ষা না পাইলে আরেক করে পায়, কিন্তু আমরা এমন ভিক্ষুকের মালিক, তোমার দরজা থেকে তাড়াইয়া দিলে যাওয়ার আর জায়গা নেই। কোথায় যাব, কার কাছে যাব আল্লাহ? আমাদের তো একাধিক কোনো আল্লাহ নাই, তুমি সারা যে আমাদের আর কোনো রহমান নাই, রাহিম নাই, তুমি সারা যে আমাদের আর কোনো গাফফার নাই। আল্লাহ কোথায় যাব, কার কাছে গিয়ে ক্ষমা চাইব? তারাইয়া দিও না, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি বিনে কেহ নাই, দিলে তারাইয়া কোথায় যাব, ফিরে আসব গড়িয়া গুরি। কোথায় যাব, ফিরে আসব গড়িয়া গুরি। ও আল্লাহ আমরা অপরাধী স্বীকার করি, আমরা জালেম আমরা স্বীকার করি। সন্তান যতই খারাপ হোক, আব্বা আম্মা দুইজনের কাছে গেলি আম্মা বলে ডাকটা দিলে মা খারাপ সন্তানটাকে বুকে জড়াইয়া ধরে। আব্বা শাসন করতে চাইলে সন্তান আর স্বামীর মধ্যে দাঁড়াইয়া মা বলতো মাইরেন না গো, আমার ছেলেটার অন্যায় করবে না, অপরাধ করবে না। মা জানে বাবার হাত থেকে কোনোভাবে ছুটতে পারলে অন্যায় থামবে না। ইয়ার পর মা কেন বাবার হাত থেকে বাঁচাইয়া দে, কারণ মা বাবার চেয়ে দয়া মায়া ভালোবাসা বেশি রাখে। এই জন্য মা অপরাধী সন্তান মা মা বলে ডাক দিলে মা যদি মাফ করতে পারে, তুমি তোর রহমান রাহিম, মায়ের চেয়ে শতগুণ বেশি দয়ালু আল্লাহ। আল্লাহ তুমি কেন মাফ করবে না? তুমি কেন মাফ করবে না? যদি মাফ না করো কোথায় যাব? কেন বানাইছো আমরা রে বলো না।
আল্লাহ মাফ করে দাও, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও। ও আল্লাহ, দেশ বিদেশ থেকে অনেকে আছেন আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, বিদেশ থেকে দোয়া চায়, দেশ থেকে দোয়া চায়, অনেকে কোরআনের উসিলা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ মহাব্বতকে উসিলা করে, আল্লাহ আমাদের ভালোবাসাকে উসিলা করে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ সবাইকে তুমি সুস্থ বানায়া দাও, দিলের মাকসাদ পুরা করে দাও। ইয়া আল্লাহ, জনাব আলমগীর সাহেব বিবির দরগা শাহী মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি অসুস্থ। আল্লামা জুমায়ের আনসারীর একান্ত আস্থাভাজন ব্যক্তি, আল্লাহ ওনাকে তুমি সুস্থ বানায়া দাও, ওনার লম্বা হায়াত দাও। ইয়া আল্লাহ, আমাদের আকাবির যারা দুনিয়া ত্যাগ করেছেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর থেকে নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখে চরমুনাই, মুফতি আমিনী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ফখরে বাঙ্গাল, বড় হুজুর আল্লামা আহমদ শফি জুনেদ বাবনগরী, শাইখে বালিয়া, শাইখে কাতিয়া, শাইখে কোরিয়া, শাইখে বাগা, শাইখে বায়ামপুরি, শাইখে নুরুদ্দিন গহরপুরি, শাইখে বন্নবী, শাইখে দিগলবাগি, শাইখে ইমামবাড়ি, শাইখে হবিগঞ্জি, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সহ সকলের দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ, তাদের রেখে যাওয়া আমানত এই দেশের মাদ্রাসাগুলিকে হেফাজত করো, ইসলামী দলগুলিকে তুমি হেফাজত করো। আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নির্যাতিত নিপীড়িত সবাইকে তুমি বাঁচাও। এ আল্লাহ, সবাইকে তুমি হেফাজত করে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। আল্লাহুম্মা আরযুকনা হজ্জাতান মাবরুরা ওয়া উমরাতান মাকবুলা ওয়া সা'য়ান মাশকুরা। ইয়া ইলাহি, तेरी दर पर हाथ पिलाता ही जो पाई लेता है वो हार मकसूद को, पाई लेता है वो हार मकसूद को। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.